সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মোল্ল অ্যাক্সিডেন্টে ভাই তার বিমান পুইরা ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। 80-90 দশকের কথা, এখনো ইউটিউবে সার্চ দিলে পাবেন। পাকিস্তানের জিয়া মোল্ল অ্যাক্সিডেন্টে ভাই তার বিমান পুইরা ছাই হইল, আল্লাহর কোরআন পড়ে নাই। এ যে মায়ার নবীর সাধনার দান, এ যে মায়ার নবীর সাধনার দান, আমার রব্বুল আলামিনের দান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমানের মতো বলেন, যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে জমিন থেকে যারা বিলীন করতে চাবে, কোরআনকে মুসলমানদের থেকে যারা সরাতে চাবে, আল্লাহর কসম করে বলি তারাই জমিন থেকে বিলীন হয়ে যাবে। যারা গান ঠিক কিনা? সুতরাং কোরআন থেকে মুসলমানদের দূরে সরানো যাবে, জোরে বলেন যাবে। আমরা কোরআনকে লালন করি, পালন করি, দরকার পড়লে কোরআনের জন্য স্ত্রী, বিবি, বাল বাচ্চা সব কিছু পিছনে ফেলে নিজের জীবনটা আমরা কোরআনের জন্য ঢেলে দিতে পারি। পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সুতরাং শান্তি কেবলমাত্র দিতে পারে আল্লাহর কোরআন। এই জন্য কবি বলছেন, পাকিস্তানের জিয়া মোল্ল অ্যাক্সিডেন্টে ভাই তার বিমান পুইরা ছাই হইল, আল্লাহর কোরআন পড়ে নাই। এ যে মায়ার নবীর সাধনার দান, আমার রব্বুল আলামিনের দান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি বক্তার কাছে আছে, আমার টাঙ্গাইলে আছে, এই কোরআন বাইতুল মোকাররমে আছে, এই কোরআন মক্কায় আছে, মদিনায় আছে, এই কোরআন মসজিদে আছে, এই কোরআন কি আপনার ঘরেও আছে? যেই কোরআনের একটু পরশ পেয়ে, কোরআনের একটু আলো পেয়ে ওমর আমার নবীজির গলা কাটতে গেল, সেই ওমর ইসলামের ঝান্ডা হিসেবে বাপের বেটার মতো বাপের বিরুদ্ধে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ ঘোষণা করলো। সেই কোরআন আছে, কিন্তু কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুমিয়াত, কোরআনের সঠিক আজকে ব্যাখ্যা আমার আপনার ঘরে লালন পালন হয় না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ওমর যখন ইসলাম গ্রহণ করে, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যেহেতু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না। ইসলাম আজকে ওপেনে মক্কার অলিতে গলিতে সর্বক্ষেত্রে প্রকাশ্যে আল্লাহর কোরআন প্রচার হবে। বলেন সুবহানাল্লাহ। নবী কয়, ওমর সবসময় মাথা গরম করা ঠিক হবে না, ওমর অবস্থা একটু ভালো হোক, একটু অপেক্ষা করো। হযরত ওমর কয়, হুজুর কিছু সাহাবীকে আমার সাথে দেওয়া যাবে? হযরত ওমর যিনি কথা বলতেন কম, তলোয়ার চলতো তার বেশি, তার নাম হলো ওমর, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর তলোয়ারটা বের করে কাবা গৃহের কাছে গিয়ে একটা তলোয়ার দিয়ে একটি দাগ টানলেন। বাপের যদি কোনো পুত, বাপের বেটা যদি থাকিস, মায়ের দুধ যদি এক ফোঁটা পান করে থাকিস, তাহলে আমি ওমর এখানে এই কাবা গৃহের কাছে দাঁড়ায় আছি। কোনো বাপের বেটা থাকলে আমার নবীজির দিকে একটা আঙ্গুল তুলবি, তোর আঙ্গুল নয়, তোর দেহ